হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম আমার ব্লগটা নিয়ে। এখন সকাল 10:10-15 হয়েছে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। দেখো, সকাল সকাল আমার টিফিন করা হয়ে গেল, আর আমার উনুনে ভাতও হয়ে গেছে। তারপর আমি তোমাদের সঙ্গে ব্লগ করা শুরু করেছি। উনুনে জাস্ট ভাতটা করেছি, উনুনে ভাতটা করে নিয়েছি, তোমরা তো দেখলে। আর দেখো, আনাজ কুটে নিয়েছি, ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি হবে। এদিকে সরু সরু করে আলু কুটেছি, উচ্ছে আলু ভাজা হবে। আনাজের খোলাগুলো পড়ে আছে, ওই প্লাস্টিকটা একটু নেব। আর তো দেখো, উচ্ছেতে নুন হলুদ মেশাবো। দুটো কড়া দুদিকে বসিয়ে দিয়েছি। একদিকে মাছ ভাজবো, আর একদিকে উচ্ছে আলু ভাজাটা করে নেবো। আজকে মা আসেনি, মায়ের একাদশী, সেই জন্য মা আজকে আসেনি। দুদিকে দুটো বসিয়ে দিলে হয়ে যাবে। আরও চলো তোমাদের দেখাই। আজকে টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি, মনের মতো করে, একদম চকচক করছে। তাও দেখো, আমার ছেলের কাজ দেখো, যাওয়ার সময় এটা রেখে দিয়ে এখানে রেখে দিয়ে চলে গেছে। আর গুছিয়ে গুছিয়ে পারি না গো, প্রচুর গুছাই, প্রচুর। সব সময় তো ভালো লাগে না, তাই না? যদি আমি বিছানা গুছাই তাহলে হবে, নইলে হবে না। ওইটা একটা টাওয়ালে ওর বাবা ফ্রি পেয়েছে, তাহলে এটা বার করেছে। বার করে বললাম যে আলমারিতে রাখো, আলমারিতে রাখলো না, এখানেই রেখে দিয়ে চলে গেছে। বার করার কোনো প্রয়োজন ছিল না। তারপর একটুখানি বসেছিল, পায়ের বালিশটা নিয়ে এখানেই রেখে দিয়ে চলে গেছে। হঠাৎ করে যদি কেউ আমার ঘরে আসে না, বলবে আমি খুব অগোছালো। সবসময় ভালো লাগে না গুছাতে। আর চেয়ারটা দেখো, অল্প স্বল্প জামা কাপড় আছে, কিন্তু অগোছালো আছে। ভাবছি গ্যাসে রান্না করছি যখন, তখন গুছিয়েই ফেলবো রান্না করতে করতে। সারাদিন ঘর গুছলেও আমার ঘর গোছানো শেষ হবে না, তোমরা সবাই জানো এই ব্যাপারটা। যখন মন ভালো থাকে, শরীর ভালো থাকে, তখন গুছাই। আর তা নইলে পড়ে যাচ্ছে, তা নইলে গুছাই না, ওরকম সব কিছু পড়ে থাকে। যদি মানে মানে গুছানো জিনিস বেশিক্ষণ ভালো থাকে না, এটা সবাই জানি আমরা। তবুও মাঝে মধ্যে গুছালে ঘরটা পরিষ্কার, মানে প্রত্যেক দিন যারা গুছায় তাদের ঘর খুব পরিষ্কার থাকে। আমি প্রত্যেক দিন পারি না ভাই, সেই জন্য আমার ঘর অগোছালো থাকে। আর একটা মেয়ে থাকলে না, সে তবু এটা ওটা করে, কিন্তু যেহেতু স্বভাব সব ছেলে আমার কপালে, সেহেতু আমার ঘর এরকম থাকবেই। তো চলো রান্না করতে থাকি। তেল একদম গরম হয়ে যাচ্ছে। আগে উচ্ছেগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আলু ভাজা দেব, দিয়ে গ্যাসটা সিম করে দিয়ে। অনেক সময় লাগে উচ্ছে আলু ভাজতে আমার, তোমাদের কি লাগে আমি জানি না, তো আমার অনেক সময় লেগে যায়। প্রথমে আমি উচ্ছেগুলো ভাজবো, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আলু দেব। আমি একবার একসঙ্গে ভেজেছিলাম, একসঙ্গে ভাজার ফল হয়েছিল কি, একদম হয়নি। আলু কাট কাট ছিল, কাঁচা কাঁচা ছিল, হয়নি। দেখো, সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর তরকারি বসিয়ে দিয়েছি। তবে জাস্ট বসালাম। কাঁচা লঙ্কা নেই গো, আজকে একটাও কাঁচা লঙ্কা নেই। আছে কৌটোর মধ্যে, খুব ছোটো ছোটো, দিলে হতো। তো দেওয়ার সময় মানে সকাল থেকে ভেবে রেখেছি, যে বাবা বাজার দিয়ে চলে যাওয়ার পর থেকেই ভেবে রেখেছি, যা কাঁচা লঙ্কা আনতে বললাম না, তাহলে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। এটা যে মাথায় ভেবে রেখেছি, তরকারি বসানোর সময় একদম খেয়াল ছিল না যে মানে লঙ্কার কৌটোতে 4-5টা ছোট্ট ছোট্ট লঙ্কা আছে। ওইটা যে সকাল থেকে মাথায় আছে না, শুকনো লঙ্কা দেবো, দিয়ে ফেলেছি। দেখা যাক তরকারি কেমন খেতে লাগে। খুব মানে না বললেই চলে, শুকনো লঙ্কা দিয়ে টাটকা মাছের তরকারি কখনো করিনি, আজকে প্রথম করছি। টমেটো নিয়ে এসেছি, কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে আসেনি। মানে যাওয়ার সময় জিজ্ঞাসা করে যে কী আনবো, সবই বলেছি। কালকে ছিলাম না, সেই জন্য আর লঙ্কার কথাটা একদম খেয়াল নেই। যাই হোক, তরকারি পাকের কাছে টেস্ট, দেখা যাক কী হয়। টাটকা মাছ তো, ওই জন্য খারাপ লাগছে, একটু কাঁচা লঙ্কা হলে খুব ভালো হতো। আর তো দেখো, রান্না বান্না হয়ে গেছে আমার, সব সব কমপ্লিট। গ্যাস মুছে নিয়েছি। দেখো, রান্না করে সব চাপা দেওয়া, কুট্টু বসে আছে ভাত খাবে বলে।
ওদিকে যে উনুনে রান্না করেছিলাম সেটাও ভালো করে পরিষ্কার করে ন্যাতা মাটি দিয়ে নিয়েছি, কারণ ভাত করার পরে উনুন সঙ্গড়ি থাকতে নেই, মুছে নিতে হয়, তা মুছে নিয়েছি। কুট্টুকে খাওয়াতেও বসে গিয়েছি, ও বাবাকে বলছি তুমি স্নান করো, ছেলেকেও বলছি স্নান কর, রান্না হয়ে গেছে যখন খাওয়া দাওয়া করে নে তাড়াতাড়ি, আর দেরি করিস না। এই বক বক করছিলাম ওদের সাথে। আজকে মা আসেনি বলে ফাঁকা ফাঁকা লাগছে। রান্না বান্নাও হয়ে গেছে, অনেক দিন পর একটু তাড়াতাড়ি রান্না হয়েছে। গ্যাসে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়, উনুনে রান্না করলে একটু দেরি হয়, একা মানুষ তো সব কিছু করতে গেলে একটু দেরি হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের